একটা প্রশ্ন, আজ কার উপর আপনি রাগ করে আছেন? কোনো কথা, কোনো ভুল, কোনো আঘাত? দিন যায়, মাস যায়, কিন্তু রাগ যায় না। অথচ সেই রাগটাই আপনার হৃদয়কে ভারী করে রাখে, আপনার দোয়াকে আটকে দেয়, আপনার আখিরাতকে ঝুঁকিতে ফেলে। আজ আমরা কথা বলবো ক্ষমা আর সম্পর্ক ঠিক করার গুরুত্ব নিয়ে। ইসলাম শুধু নামাজ রোজার দিন নয়, ইসলাম হৃদয় পরিষ্কার করার দিন, সম্পর্ক জোড়া লাগানোর দিন। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে আল্লাহর মতো হওয়া, ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, তারা যেন ক্ষমা করে দেয় এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর আয়াত 24-22। এই আয়াত আমাদের হৃদয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আমি কি আল্লাহর ক্ষমা চাই? যদি চাই, তাহলে আমি কিভাবে ক্ষমা না করে থাকতে পারি? আল্লাহ আমাদের ক্ষমার সাথে নিজের ক্ষমাকে জুড়ে দিয়েছেন। ক্ষমা কঠিন, কারণ আমাদের নফস মনে রাখে। আমাদের অহংকার বলে, সে ভুল করেছে, আমি কেন ক্ষমা করব? কিন্তু ইসলাম বলে, তুমি ক্ষমা করো, কারণ আল্লাহ দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমা করার কারণে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। আরেক হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন রাখবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ভাবুন, 3 দিনের বেশি রাগ রাখা এটাও গুনাহ। একটু নিজের দিকে তাকান, কার সাথে কথা বন্ধ, কার নাম শুনলেই বুক ভারী হয়? হয়তো আপনি ঠিক, হয়তো সে ভুল করেছে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি ক্ষমা করলে না কেন, যখন আমি ক্ষমা করতে ভালোবাসি? ক্ষমা করলে আপনি ছোট হন না, আপনি বড় হন। সম্পর্ক ঠিক করলে আপনি হারেন না, আপনি মুক্ত হন। হৃদয়ের ভার হালকা হয়, দোয়া সহজে উঠে যায়। আজই সিদ্ধান্ত নিন, একটা মেসেজ দিন, একটা সালাম পাঠান, একটু নরম হন। হয়তো সে ক্ষমা চাইবে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখে হাসবেন, আর আল্লাহর সেই সন্তুষ্টি সব কিছুর চেয়ে বড়। ইয়া আল্লাহ, আমাদের হৃদয় থেকে হিংসা ও রাগ দূর করে দিন, আমাদের ক্ষমাশীল বানান, ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগানোর তৌফিক দিন, আর আমাদের ক্ষমার মাধ্যমে আপনার ক্ষমা দান করুন। আমিন।